শুধু এরকম আওয়াজ শুনলেই হবে? বানাতেও তো হবে নাকি? ছাড়ো তো সব দোকানের মাংসের চপ, মোমো, সিঙ্গারা সব বাদ দাও। বাড়িতে আলু আছে তো ব্যাস। আলু এখন নতুন আলু থাকতে থাকতে এইসব যদি না বানাও তাহলে কিন্তু পুরোই মিস। সমস্ত বাইরের খাবার দাবার ছেড়ে বারবার এটাই খেতে মন চাইবে। আর আমি তো ওকে বলেই দিয়েছি, ভালো কিছু খেতে ইচ্ছা করলে আমাকে বলবে, ওই দোকানে এক গাদা টাকা খরচা করে স্টার্টার কেনার আর দরকার নেই। তো এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে মোটা দানা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়ে একদম সাদা না হওয়া অবধি ভালো করে ধুয়ে নিতে হবে। ভেতরে আমি একটু ওই মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে পুর দিয়েছিলাম। তোমরা চাইলে পুরটা পুরোপুরি স্কিপও করতে পারো, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। হালকা মিষ্টি মিষ্টি আর ওই ঝাল ঝাল জন্য আরও বেশি ভালো লাগে। তো এরকমভাবে আমি মিশিয়ে রেখে দিলাম। ছোট ছোট টুকরো করে কাজু বাদাম আর কিশমিশটা কেটে নিয়েছি। এইদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য জল বসিয়ে দিয়েছিলাম। একটু জলটা গরম হয়ে আসলে আলুটা পাক্কা 1 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব, তার বেশি কিন্তু না। হালকা যখন আলুটা বুদবুদ আর একটু রং চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তারপর একটা সুতির কাপড়ে মুড়ে নিয়ে ভালো করে জলটা ছেঁকে নেবে। এমন না যে গরম অবস্থাতেই ছাঁকতে হবে, যতটা পারবে ততটাই ছেঁকে নেবে। হালকা জল জলা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। একটা পাত্রের মধ্যে ভালোভাবে বিছিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো। এইখানে মাপটা তোমাদের আমি ঠিক বোঝাতে পারবো না। আমি 3টে আলুর জন্য 5 চামচ মতো, বড় চামচের 5 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো কর্নফ্লাওয়ারটা দিতে পারো। দেখবে ঠিক একটু আঠা আঠা হয়ে আসলেই বন্ধ করে দেবে। আর এর মধ্যে একটু দিয়েছি লাল লঙ্কা বা ধরো কাঁচা লঙ্কা, যেটা খুশি তোমরা দাও। এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা বা কিচ্ছু দেওয়ার দরকার নেই। হালকা করে এরকম হাত দিয়ে ডেবে ডেবে দেখবে মুঠো হয়ে গেছে। তার মধ্যে সামান্য একটু পুর ভরে উপরে আবারও আলুটা বসিয়ে নিয়ে গোল একটা শেপ দিয়ে নেব। মটরশুঁটিগুলো যেন একটু বেরিয়ে না থাকে। উপরে ভালো করে আলুটা ডেবে ডেবে চেপে দেবে। গোল মতো শেপ বা যা খুশি দাও না কেন। আবারও বলবো, পুর না দিলেও কোনো অসুবিধে নেই। এই খেতে যা স্বাদ তা আর বলে বোঝাতে পারবো না। আর হয় এতটাই মুচমুচে। তেলের মধ্যে প্রথমে একদম লো আঁচ করবে তেলটা কিন্তু হাই ফ্লেমে রাখবে না। লো আঁচ করে তেলের মধ্যে প্রথমে আলুটাকে ভেজে নেব। একটু সময় ধরেই ভাজবো। দেখো আমি কিন্তু 2টো আগে দিয়েছিলাম, তারপরে আবারও 2টো যোগ করে দিয়েছি, একসাথেই কিন্তু হতে আছে সব। একটু সময় লাগবে ভাজতে। এই ধরো 5 মিনিট মতো এক একটা ব্যাচ ভাজতে। কারণ একদম মুচমুচে কিন্তু তখনই হবে যখন তোমরা লো আঁচে এটাকে সুন্দরভাবে ভাজবে। সামান্য টমেটো সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছি। আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা কুড়মুড়ে হয়েছে। যদি একবার বাচ্চা থেকে বড় কাউকে একবার খাইয়ে দাও, সে আর চপ সিঙ্গারার নামও করবে না। এত দারুণ হয় খেতে। এর সাথে কিচ্ছু লাগে না, চা চপ কিচ্ছু।